কেমন আছো তোমরা? নিশ্চয় ভালো, তাই না? আজকে আমরা দেখো নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 3-2 সেখান থেকে একদম প্রথম সমস্যাটা সমাধান করব। সেই সমস্যায় কি বলছে প্রথমে আমরা একটু পড়ে নেই। দেখো কি লিখছে, সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো। সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করতে বলছে। এখানে তিনটা সমস্যা আছে। দেখো, ক আছে 2x² + 3y², খ আছে 7m² - 2n, গ আছে 2a - b - 3c। তাহলে আমরা এখন সমাধান করব। সমাধান করার পূর্বে তোমাদের একটা কথা বলি, আমার যে চ্যানেলটা আছে এটা নিশ্চয়ই তোমরা সাবস্ক্রাইব করেছো। যদি না করে থাকো এখনই সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল আইকনে ক্লিক করে রাখো, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশনটা পেয়ে যাও। ঠিক আছে? তো আমরা সমাধান করি। খেয়াল করো, এখানে বলছে কি সূত্রের সাহায্যে সমাধান করো। সূত্রের সাহায্যে যদি তুমি সমাধান করতে চাও তাহলে অবশ্যই তোমাকে সূত্র জানতে হবে। প্রথমে আমরা সূত্র দুইটা দেখি কি আছে। দেখো, একটা সূত্র আছে এরকম, a + b হোল কিউব, ঘন নির্ণয়ের সূত্র। এই যে ঘন নির্ণয় করো, ঘন মানে কি কিউব, ইংরেজি ঘন ইংরেজি হলো কিউব। তাহলে a + b হোল কিউব, এইটা যদি তুমি এটা ভাঙাও তাহলে সেটা ঘন নির্ণয় হয়ে যাবে। তাহলে এটা সূত্র কি আছে মনে আছে? a কিউব + 3a² b + 3ab² + b কিউব। এটা হলো a + b হোল কিউবের সূত্র। যদি তুমি দেখো এটা মাইনাস, এটাও তো তোমাদের মনে থাকার কথা। দেখো এখানে লেখা আছে কি a কিউব - 3a² b + 3ab² - b কিউব। এই যে দুইটা সূত্র আমরা পেয়েছি, একটা হচ্ছে a + b হোল কিউবের সূত্র, আর একটা হচ্ছে a - b হোল কিউবের সূত্র। মনে পড়ছে? তাহলে পরে দেখো, এই যে এই ক নাম্বারটা যদি করি, এখানে প্লাস, আমি যদি এটাকে ধরি a, এটাকে ধরি b, তাহলে a + b এই সূত্র ব্যবহার করব। এইটা কি আছে 7m² - 2n, এখানে মাইনাস আছে, তখন আমরা মাইনাসের সূত্র ব্যবহার করব। ঠিক সেই রকম এখানেও মাইনাস আছে, আমরা মাইনাসের সূত্র ব্যবহার করব। তো শুরু করি প্রথমেই ক নাম্বার দিয়ে, তাই না? ক নাম্বারে কি বলছে? 2x² + 3y² এর ঘন নির্ণয় করতে বলছে, তাই তো? তাহলে এইটার ঘন কত হবে? এইটার ঘন হবে এরকম, 2x² + 3y² এর কিউব। এই যে ঘন হয়ে গেল, এটা হচ্ছে 2x² + 3y² এর ঘন, 2x² + 3y² হোল কিউব। ঠিক আছে? তাহলে পরে এখন আমরা কি করব, এইটা কিন্তু এখন তুমি এইটার সাথে তুলনা করো। এই যে a + b হোল কিউব, a হচ্ছে 2x², b হচ্ছে 3y²। তাহলে a + b হোল কিউব, 2x² + 3y² হোল কিউব। আমি a ধরেছি হলো 2x², এটা a, প্রথমেই আছে a কিউব, এই যে এটা কিউব দিয়ে দিলাম, প্লাস 3a²b, তাই না? 3a², 3a হচ্ছে 2x², এটা হলো a, a তার মধ্যে স্কয়ার, দেখো 3a² মিলছে, b হচ্ছে 3y², এটা হলো b, প্লাস এরপরেরটা দেখো সূত্র কি আছে 3ab², তাই না? 3ab², 3 ইন্টু a কত, a হচ্ছে 2x² ইন্টু b কত 3y² তার মধ্যে স্কয়ার। তাহলে দেখো এই যে এরকম কি হলো, a কিউব + 3a² b + 3ab² + b কিউব। b কিউব কোনটা? এই যে এটা হলো b, তার মধ্যে কিউব দিয়ে দাও, b কিউব হয়ে গেল। দেখো আমার এখানে কিন্তু এই সূত্রের মতো এটা ভাঙানো হয়ে গেছে। এখন তোমার কাজ হলো এই সূত্র ভাঙানো শেষ, এইগুলা এই যে ছোট ছোট যে ভাঙানো গুলো আছে, গুণগুলো আছে, এগুলা করে দেওয়া। তাহলে আমি প্রথমে কি করব, দেখো 2 কে কিউব করব। 2 কে কিউব মানে কি 2 ইন্টু 2 ইন্টু 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8x⁴, এই পাওয়ারে পাওয়ারে আবার গুণ হয়, তাই না? পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে তাহলে গুণ হয়ে যায়। তাহলে এখানে পাওয়ার আছে 2, এখানে পাওয়ার আছে 3, 3 দুগুণে 6, 6 হবে এখানে, প্লাস এখানে 3 এইভাবেই থাক, এখানে 2 কে স্কয়ার ভাঙাও, 4, 2 ইন্টু 2, ঠিক সেরকম এখানে হবে x⁴, আর এখানে 3y² এখানে আছে থাক,
প্লাস আমি ইচ্ছে করলে এখানে 3 দুগুণে 6 6 এক্স স্কোয়ার গুণ করে দিলাম, এই যে দুইটা 6 এক্স স্কোয়ার গুণ করে দিয়েছি। এরপরে চলে আসে এখানে 3 স্কোয়ার, 3 স্কোয়ার মানে কি 3 কে দুইবার গুণ করতে হবে, 3 গুণ 3 9, 9 ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস চলে আসো এখানে দেখো 3 কিউব আছে, 3 কিউব মানে তিনটা 3, 3 ইন্টু 3 ইন্টু 3, 3 3 কে 9, 9 কে যদি তুমি আবার 3 দিয়ে গুণ করো 3 9 কত হবে 27 হবে। তাহলে এখানে 27 ওয়াই স্কোয়ার হোল কিউব, তার মানে ওয়াই 3 দুগুণে 6। আর একটু কাজ বাকি আছে, দেখো এইটা গুণ করতে হবে, এইটা গুণ করতে হবে। তুমি এখন গুণ করে দাও, 8x টু দি পাওয়ার 6 প্লাস এই যে 3 4 3 3 4 12 3 12 36 36, আর x এর জায়গায় x থাকবে, y এর জায়গায় y থাকবে, ঠিক আছে। প্লাস এখানে গুণ করে দাও 6 এবং 9 6 9 54 54 x স্কয়ার y টু দি পাওয়ার 4 প্লাস এটা কিছু করতে হবে না, এটা এইভাবেই থেকে যাবে। দেখো হয়ে গেছে, তাই না? আর কিছু করার নেই, যোগ বিয়োগ হবে না, এইটুকু অ্যান্সার শেষ। এই যে ঘন নির্ণয় করতে বলছে এটা শেষ হলো, তুলে নাও। এরপর আমরা খ নাম্বারটা করব, ঠিক আছে। এই যে খ, খ কত আছে দেখো 7m স্কয়ার মাইনাস 2n এর ঘন নির্ণয় করতে বলেছে। এর ঘন কি হবে? এর ঘন হলো 7m স্কয়ার মাইনাস 2n তার মধ্যে কিউব। এইটা তুলনা করে দেখো, এইটাকে তুলনা করে দেখো নিচের এইখানে চলে আসো, a মাইনাস বি হোল কিউব, এই যেটা a এটা b, a মাইনাস বি হোল কিউব a b, ঠিক আছে। a হচ্ছে 7m স্কয়ার, 7m স্কয়ার, b হচ্ছে 2n, a মাইনাস বি হোল কিউব, তাহলে সূত্র এইটা a কিউব মাইনাস 3a স্কয়ার b মাইনাস প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব, এইটা হলো সূত্র। এই সূত্র দিয়ে আমরা এটাকে এখন ভাঙাবো। দেখো এইটাকে এ ধরলে পরে আমাদের এ কিউব আছে ফার্স্টে, তাই না? এ কিউব 7m স্কয়ার, এইটা কিউব, এই যে কিউব এ কিউব মাইনাস আছে তারপরে 3a স্কয়ার বি, 3 এ কোনটা এ হচ্ছে 7m স্কয়ার, তার মধ্যে আবার স্কয়ার, দেখো এ হচ্ছে 7m স্কয়ার, সেখানে স্কয়ার ইনটু বি কিন্তু কি আছে 2n, তাহলে এইখানে 2n প্লাস এরপরে আছে কি 3ab স্কয়ার, 3ab স্কয়ার, তাহলে 3 ইনটু এ কোনটা এ হচ্ছে 7m স্কয়ার, এই 7m স্কয়ার ইনটু বি কোনটা বি হচ্ছে 2n, এই যে 2n তার মধ্যে স্কয়ার, তারপর কি আছে মাইনাস বি কিউব, মাইনাস বি হইল 2n তার মধ্যে কিউব। দেখো মিলিয়ে দেখো, এই যে এ কিউব, এ কিউব মাইনাস 3a স্কয়ার বি, 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার, মিলছে? তারপরে মাইনাস বি কিউব, এটাও মিলছে, তাই না? তাহলে এইটা সূত্র ভাঙানো হয়ে গেল। এখন ওই আগের অঙ্কটার মতো আমরা গুণটুন করে দেব। দেখো এখানে কি আছে 7 কিউব, 7 কে 7 দিয়ে গুণ, তাকে আবার 7 দিয়ে গুণ, 7 কিউব হলে 7 হচ্ছে গিয়া তোমার 7 ইন্টু 7 49 49, এই 49 কে তুমি আবার 7 দিয়ে গুণ করো, 7 নং 63 নাম হলো 3, হাতে হলো 6, 4 7 28 আর 6 34, 4 7 28 হাতে ছিল 6 34, 343 343। এখানে দেখো m টু দি পাওয়ার 6 হয়ে যাবে। এরপরে চলে আসো এখানে 3 ইন্টু 7 স্কয়ার, 7 স্কয়ার মানে কি 7 গুণ 7 49, তাহলে আমি 49 লিখে দিলাম, m স্কয়ার হোল স্কয়ার তার মানে m টু দি পাওয়ার 4 ইন্টু 2n প্লাস 3 এবং 7 গুণ করে দাও, 3 7 21, 21 m স্কয়ার ইন্টু এটাকে এবার ভাঙাবো 2 স্কয়ার, 2 স্কয়ার মানে 4, 4n স্কয়ার, 4n স্কয়ার মাইনাস 2 কে কিউব করো 8, 8n কিউব, এই যে 8n কিউব। এবার খেয়াল করো দেখো
এইটাই ভাবেই থাকবে 343m⁶ মাইনাস এই তিনটা গুণ করে দেবো। এবার দেখো 349 এবং 2 আমরা ছোট দুইটা গুণ করি, 3 দুগুণে 6, 6 দিয়ে 49 কে আমরা গুণ করে দেব। 6 নং 54 4 হাতের হলো 5, তাই না? 54 থেকে 4 চলে গেল, হাতের হলো 5, 4 6 24 25 26 27 28 29, 294। তাহলে এখানে 294 আর এখানে আছে m⁴n। এরপরে 21 এবং 4 গুণ করবো এখান থেকে, খেয়াল করো, বুঝতে পারতেছো তো? 4 অক্ষে 4, 4 দুগুণে 8, 84 m² n²। এগুলা mn তো পরিবর্তন হবে না, এইভাবেই থাকবে। এরপরে আমি 8n³ এখানে লিখে দেব। দেখো এইটাও শেষ হয়ে গেল। এইটুকুই আমার এই ঘনফলটা তৈরি হইল। বুঝতে পেরেছো? তাহলে আজকে এই পর্যন্তই থাক। পরবর্তী ক্লাসে আবার আমরা নতুন একটা সমস্যা নিয়ে তোমাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।